শোনো সবসময় কথার ভিতরে এত কথা বলতে তো হবে না। না আপনারা ধরেন এই যে জামাতের আরে বাবা শিখতে হবে তো কিছু। তাকে কি আপনি করেছেন কিনা, তাকে শিখতে হবে তো কিছু। কিনা? শিখতে হবে ভাই আমি শিখতে চাই আপনাদের কাছ থেকে, কিন্তু আপনি বলেন না যে এই যে জামাতের আমির বলেছে যে কি করবে। তোমাদের সাথে তোমাদের টক শোতে আসাই আসেন না ভাই, আপনি না আসলে তো আমরা বলে যাব না। আমরা ছোট মানুষ, আমাদেরকে বাদ দিয়ে দেন, আমাদেরকে জুলাইতে লাগে না তো। জুলাইতে শুনেন হাবিব ভাই, আপনাদের যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স, কথার ভিতরে কথা আমার কথার ভিতরে কথা না আমার কথা মতো আপনি বলেছেন। আমি বলি না, একটা বল নাই। আচ্ছা ঠিক আছে, আপনি বিশেষ করে তারপর আমি বলি, কিন্তু এই আমাদেরকে যে অনুমান মনে করতেছেন আমাদেরকে জুলাইতে লাগছে, আমরা শিখেছি, আমাদের জুলাইতে লাগছে আপনাদের ভাই। এখন আমাদের লাগবে না, আমাদের জীবন দিতে হয়েছে। জীবন তো বাচ্চারাও দিচ্ছে, আপনারা তো জীবন দিয়ে মন্ত্রী হয়েছেন, বাচ্চারা তো কিছু হয় নাই। জীবন তো সাপ্লাই দিছে, পিলকানা দিছে, সেগুলো জীবন মনে হয় না আপনাদের কাছে। এইটাই দুঃখ আমাদের। তাহলে আপনি বলেন আপনার 47 কে কেন রাখলেন না, আপনার প্রতিবাদ কেন জানান না, জামাত কেন প্রতিবাদ জানান না? এখানে শুনো, কথার ভিতর তোমার কথা যদি বলো 100 বার বলো, কথার ভিতরে আমি তোমার কাছে সিনিয়র মানুষ, তুমি আমার সাথে তর্কে জড়াইতে না ভাই তর্ক না, আপনারা তোমার কথা তুমি আবার তো কথা বলছো 90 এর মতো আবার 90, হ্যাঁ 47 আপনারা 90 একটা ব্যাপার, 90 একটা ব্যাপার, সাপ্লাই একটা ব্যাপার না ভাই, এটা বলেন। সাপ্লাই অস্বীকার করছে, তাহলে সেটা ঘোষণাপত্রে নাই কেন? জামাত করেনি, আমি অস্বীকার করিনি। আমার তোমার 71 এর কথা বলে তোমার লাগলো কেন? তাহলে না কার লাগলো? তোমার আমি কখন লাগাইলাম? এই যে লাগলে আমি বলেছি আমি আপনারা বললাম যে ক্রিমিনাল 71 সালে মানবতা বিরোধী অপরাধ যারা করেছে, হ্যাঁ যারা এখনো দেশের স্বাধীনতাকে স্বীকার করে না, যারা এখনো সবার সিরিজ হতে যায় না। ভাই বাংলাদেশে কি এমন কোন দল এখন আছে যারা 71 এর স্বাধীনতা চায় না বা সেটির বিপক্ষে আছে? তারা স্বীকার করে না। তাহলে জামাতকে আপনারা ধরেন না কেন? তার পাশে দাঁড়ান কেন আপনারা? একটু বলতেছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দাঁড়াইছে, তার বলছি পাশে তো, জামাতের সেক্রেটারি দাঁড়াইছে, উনি কেন বলেন দাঁড়াতে পারে, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দাঁড়াতে পারে। আপনারা বলবেন, আপনারা তাহলে আমার কথাই বলবো না, আপনি বলবেন যে না দাঁড়াবো না, আমার কথা মানে এই জামাতের সাথে আমরা দাঁড়াবো না। সেই জামাতের সাথে তো বিএনপিরও জোট ছিল। সেই জামাতের সাথে বিএনপি জোট করছে। হ্যাঁ এটার উত্তর আছে। জি মানে আপনাদের পক্ষে সব উত্তর আছে, আমরা বলে এগুলো সব বাচ্চা ছেলেদের সাথে আমাদের আনেন কেন ভাই? কি বলো তুমি? আমি এই দেশে শোনো, আপনারা জেল থেকে মুক্ত হয়েছে না অবশ্যই না, অবশ্যই না, এই বাচ্চারা অবশ্যই না, জেল থেকে মুক্ত করছে, অবশ্যই না, এই বাচ্চারা বেগম জিয়াকে সবথেকে সম্মানের সাথে বিয়ে করছে। এই বাচ্চারা আপনারা পারেন না, অবশ্যই না পারলেন না, সেটা আপনারা দেখেন জনগণের ভোট আপনাদের কি দেয়, দেখেন যদি এটা সুষ্ঠু হয় অবশ্যই নো, অবশ্যই আমরা মুক্ত হইতাম। কবে হইছে? মির্জা আব্বাস ভাই বলছে 1 মাস পরে করছেন, ঈদের পরে আন্দোলন তো কত বছর ধরে আপনারা করতেছেন। ওইসব কথা বলতে না, কত লোকের জীবন গেছে আমাদের একদিন দ্বারা। জামাত তো আন্দোলন বহুদিন করে করছে, জামাত কি করছে? আরে কথার ভিতর কথা আমি আবার কথা বলবো। আচ্ছা আমরা এখানে আন্দোলন সংগ্রাম করে মানুষ দেশের অর্থনৈতিক অবস্থা, দুর্বল ঊর্ধ্বগতি, গুম খুনের পরিপ্রেক্ষিতে ভোট দিতে পারে না, একটা মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা জন্মেছে। তার পরিপ্রেক্ষিতে যখন বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছে, সত্য কথা বলতে আমরা তো আমাদের ছেলেরা ছাত্ররা আমাদের পরীক্ষা দিতে পারে না, আমরা মেরেছে, তারপর আমাদের ছেলে তো অন্য কোনো সংগঠন লুকায় নাই। আমাদের বিরতি সময় হয়েছে, আমরা আসছি, আমরা ফিরে আসছি কিছুক্ষণ।